নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ আজকে আমি নবম শ্রেণীর ভূগোল সলভ করাচ্ছি, খুবই গুরুত্বপূর্ণ বই সমেন্দ্রনাথ মোদক। এই বইটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী আমাকে রিকোয়েস্ট করেছে যে স্যার এই বইটা সলভ করে দিন। তো খুবই গুরুত্বপূর্ণ বই, বি কুন্ডু গ্রানসন্সের বই আছে, খুব ইম্পর্টেন্ট বই আছে। এই বইটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী আমাকে রিকোয়েস্ট করেছে। তো দেখতে পাচ্ছি এবার আমি তোমাদের নবম অধ্যায় সলভ করেছি। সমেন্দ্রনাথ মোদকের বইটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রীর একটা রিকোয়েস্ট ছিল যে স্যার প্লিজ সলভ করে দিন মানচিত্র স্কেল। দেখো এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট আছে সেগুলো সম্পূর্ণরূপে সলভ করে দিচ্ছি। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো। একের প্রশ্ন, পৃথিবীর ক্ষুদ্র প্রতিরূপ হলো অ্যান্সার হবে গ্লোব। পৃথিবীর ক্ষুদ্র প্রতিরূপ হলো গ্লোব। দ্বিতীয় প্রশ্ন, মানচিত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি? অ্যান্সার হবে স্কেল। তিন থেকে প্রশ্ন, ভারতের নদ নদীর মানচিত্র যে ধরনের মানচিত্র? অ্যান্সার হবে প্রাকৃতিক মানচিত্র। চার থেকে প্রশ্ন, প্রগগ্ন ভাগ থেকে যে স্কেল হলো তা হলো অ্যান্সার হবে ডায়াগোনাল। পাঁচের প্রশ্ন, মানচিত্র আঁকা হয় যেভাবে তা হলো দ্বিমাত্রিকভাবে। ছয় থেকে প্রশ্ন, যে স্কেলের সর্বজনীন তা হলো যে স্কেল সর্বজনীন? অ্যান্সার হবে ভগ্নাংশ সূচক। সাতের প্রশ্ন, ভগ্নাংশ সূচক স্কেলের উদাহরণ কি? অ্যান্সার হবে 1:1 লাখ। আটের প্রশ্ন, যে স্কেল অঙ্কন করা হয় তা হলো অ্যান্সার হবে রৈখিক স্কেল অঙ্কন করা হয়। অ্যান্সার কি হবে রৈখিক। অর্থাৎ আমরা যদি দেখি ভালো করে, দেখ অনুশীলনীটা ভালো করে দেখি, পৃথিবীর ক্ষুদ্র প্রতিরূপ হলো গ্লোব, মানচিত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো স্কেল, ভারতের নদ নদী মানচিত্র যে ধরনের মানচিত্র পাওয়া যায় প্রাকৃতিক মানচিত্র, প্রগগ্ন ভাগ থেকে যে স্কেল পাওয়া যায় তার আবার ডায়াগোনাল স্কেল, মানচিত্র আঁকা হয় যেভাবে তা হলো দ্বিমাত্রিকভাবে, যে স্কেলের সার্বজনীন তা হলো অ্যান্সার ভগ্নাংশ সূচক। ভগ্নাংশ সূচক স্কেলের উদাহরণ হলো 1:1 লাখ। যে স্কেল অঙ্কন করা হয় তা হলে অ্যান্সার হবে রৈখিক স্কেল। ঠিক আছে, দেখো এইগুলো সলভ করে দিয়েছি। এবার তোমাদের আমি কিছু শূন্যস্থানগুলো সলভ করে দিচ্ছি, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। খ দেখে, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নাবলী, ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন্স। ম্যাপ শব্দটির ল্যাটিন শব্দ কি? ম্যাপা, শব্দ হলো ম্যাপা থেকে। তো দেখে গ্লোব একটি কি? অ্যান্সার ত্রিমাত্রিক চিত্রের জনক বলা হয়। ত্রিমাত্রিক চিত্রের জনক বলা হয়। আর ত্রিমাত্রিক চিত্রের উদাহরণ, এটা হলো উদাহরণ, আর এটা তো বিবৃতিমূলক জনক ওঠা তো আলাদা ব্যাপার। পরবর্তী 3 থেকে প্রশ্ন, প্রথম মানচিত্র উদ্ভব ঘটে? অ্যান্সার কোথায়? মিশরে। মিশরে। 4 প্রশ্ন, গ্রাম বা শহরের মানচিত্র? অ্যান্সার বৃহৎ স্কেলের মানচিত্রের দৃষ্টান্ত। 5 প্রশ্ন, মানচিত্রের জনক বলা হয় টলেমিকে বলা হয়। 6 প্রশ্ন, প্রাথমিক তথ্যবিধির ভিত্তিতে ভূবৈচিত্র্য সূচক মানচিত্র অঙ্কন করা হয়। অ্যান্সার ভূবৈচিত্র্য সূচক মানচিত্র অঙ্কন করা হয়। 7 প্রশ্ন, সহজতম স্কেল হলো বিবৃতিমূলক। 8 প্রশ্ন, ভারতের মানচিত্রের তুলনায় পৃথিবীর মানচিত্র স্কেল ক্ষুদ্র হয়। 9 প্রশ্ন, মানচিত্র তীর চিহ্ন অ্যান্সার উত্তর দিকে নির্দেশ করে। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে উত্তর দিকে নির্দেশ করে। দেখো এইবার যে প্রশ্নগুলো আছে সত্য মিথ্যাটা তোমাদের দেখাচ্ছি। সত্য মিথ্যাটা কি বলেছে? মিলিয়ন টোপোসিট একটি ক্ষুদ্র স্কেলের মানচিত্র, ঠিক আছে। ম্যাপা শব্দের অর্থ হলো পোড়ামাটি, ভুল। কি আছে অ্যান্সার? অ্যান্সার কিন্তু ভুল হবে। তিনে, ব্রিটিশ পদ্ধতিতে 1 লাখ সেন্টিমিটারের 1 কিমি হয়, এটা ভুল। স্কেলিন মানচিত্র প্রকৃত মানচিত্র নয়, এটা ঠিক। মানচিত্রের বাম দিক পশ্চিম দিক নির্দেশ করে, এটা ঠিক। 6 ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে আন্তর্জাতিক প্রতীক ও চিহ্ন ব্যবহার করা হয়, এটাও ঠিক। 7 রৈখিক স্কেলের গৌণভাগ ডান পাশে থাকে, এটা ভুল। 8 ভগ্নাংশ সূচক স্কেল ভাষাগত সমস্যা দেখা যায়, এটা ভুল। স্কেল হলো এক ধরনের মানচিত্র, এটা ভুল। স্কেল একটি
অনুপাত ঠিক। দেখো যেটা ভুল আছে যেটা ঠিক আছে সেটা কিন্তু খুব সুন্দর করে তোমাদের সামনে কিন্তু তুলে ধরেছি। প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট ছিল যে স্যার আপনি কবে এটা সলভ করে দেবেন, সেটাই সলভ করে দিয়েছি, ভয়ের কোনো কারণ নেই। এসবি একাডেমিক সেন্টার যখন আছে তো অবশ্যই তোমাদের সব সলভ করে দেবে। এসবি একাডেমিক সেন্টার কখনো তোমাদের ছাড়বে না। এসবি একাডেমিক সেন্টার সবসময় যেন তোমাদের আশেপাশে সাথে থাকবে। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। এখান থেকে দেখো বামস্তব 1 ইঞ্চিতে 1 মাইল, এটা হবে 2 হবে বিবৃতি সূচক মানচিত্র। 1:12 অ্যান্সার হবে 4 হবে ভগ্নাংশ সূচক স্কেল। মিলিয়ন টোপোসিট হবে ক্ষুদ্র স্কেলের মানচিত্র হবে। ভূমির আদর্শ মানচিত্র হবে, অ্যান্সার হবে বৃহৎ স্কেলের মানচিত্র। 1 লাখ টোপোসিট অ্যান্সার হবে মাঝারি স্কেলের মানচিত্র। তো দেখো এখানে আমরা একটা কাজ করতে পারি, এটা হবে 2, এটা 4, এটা 1, এটা 5, এটা 3। ঠিক আছে, এবার দেখো এখান থেকে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরেছি। মানচিত্র বিদ্যার বিশারদ কার্টো, ঠিক আছে, কার্টো গড়ফরে হবে কয়েকার টয়রে ফকে কার্টো গড়ফার গোয়া ফয়রে রা। দেখে কোন স্কেলের মানচিত্র বিস্তারিত তথ্য পাওয়া যায়, অ্যান্সার বৃহৎ। 3 থেকে কোন স্কেলের মুখ্য ও গৌণ প্রগৌণ ভাগ 3টি থাকে, অ্যান্সার হবে ডায়াগোনাল স্কেল, অ্যান্সার হবে ডায়াগোনাল স্কেলে। 4 প্রশ্ন, একটি যন্ত্রের নাম বল লেখো যাতে ভার্নিয়ার স্কেল থাকে, ব্যারোমিটার। রৈখিক স্কেলে কি কি ভাগ থাকে, বলতে পারবে? কোশ্চেনটা বলেছে রৈখিক স্কেলে কি কি ভাগ থাকে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু খুব ভাইটাল প্রশ্ন, এটা কিন্তু জানা উচিত তোমাদের। দেখো একটা কথা, রৈখিক স্কেলে মুখ্য বিভাগ থেকে গৌণ বিভাগ থাকে। অর্থাৎ আমরা দেখতে পারি রৈখিক স্কেলের মূলত 2টি প্রধান থাকে, একটা মুখ্য বিভাগ প্রাইমারি ডিভিশন রয়েছে, আর একটা গৌণ বিভাগ মানে কি সেকেন্ডারি ডিভিশন রয়েছে। ঠিক আছে, চারের প্রশ্ন, একটি যন্ত্রের নাম লেখো, ব্যারোমিটার, ভার্নিয়ার স্কেল, ব্যারোমিটার। রৈখিক স্কেল কি কি ভাগে ভাগ করতে বলে দিয়েছি। 6 দেখে দেশের অভ্যন্তরীণ রাজ্য ও জেলার মানচিত্র কি প্রকৃতির, আসবে প্রশাসনিক প্রকৃতির। 7 প্রশ্ন, RF কথাটির পুরো নাম কি, রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন, রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন। দেখো উপরে লেখা আছে কিনা দেখি না, নিচে লেখা আছে, এই দেখো লেখা আছে, দেখেছো রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন। এই যে RF এর পুরো কথার অর্থ কি। আরের প্রশ্ন, ভারতের মৌজা মানচিত্রের স্কেল কত, 16 ইঞ্চিতে 1 মাইল। দেখো এখানে কিন্তু আমরা কিন্তু প্রত্যেকটা প্রশ্ন সুন্দর করে তোমাদের সামনে কিন্তু তুলে ধরেছি। যারা যারা নতুন সদস্য আছে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো। তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা আমার একান্তই কাম্য, কারণ তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসার মাধ্যমে এসবি একাডেমিক সেন্টার দ্রুত বেগে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এবং এখানে যে পেজ নম্বরগুলো আছে পেজ নম্বরগুলো দেখে নাও। যেমন 1 নম্বর মানচিত্র বলতে 167 নম্বর পেজে 168, 169, 170, 170 পেজ নম্বরগুলো দেওয়া আছে, ঠিক আছে, লিখে নাও। Mm-hmm.